আচ্ছা, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমরা ইউজ করি যখন আমাদের ইনপুটে ভিত্তিতে যখন আউটপুটটা প্রডিউস হয়, সেই আউটপুট প্রডিউস করার ক্ষেত্রে ইনপুটের হচ্ছে সিকোয়েন্স ম্যাটার করে। যেমন হচ্ছে এইখানে দ্য মুভি ইজ গুড এই হচ্ছে একটা সেন্টেন্সের সিকোয়েন্স। তো এই সেন্টেন্সটা হচ্ছে আমরা যদি এরকম সিকোয়েন্স ওয়াই ওয়ার্ডগুলোকে রিড করে যাই, তাহলে আমাদের মধ্যে হচ্ছে একটা পজিটিভ থিঙ্কিং তৈরি হয় যে এই মুভিটা হচ্ছে আসলে ভালো ছিল। আর যদি হচ্ছে আমরা এভাবে লিখি যে দ্য মুভি ইজ নট গুড, আমরা যদি হচ্ছে এই সিকোয়েন্সে জিনিসটাকে পড়ি, তাহলে হচ্ছে আমাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিং আসে যে এই মুভিটা হচ্ছে ভালো না। তো এরকম হচ্ছে যখন আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করি যে একটা সেন্টেন্স থেকে আমরা হচ্ছে একটা পজিটিভ ভাইব পাচ্ছি নাকি নেগেটিভ ভাইব পাচ্ছি, সেক্ষেত্রে আমার সেন্টেন্সের ওয়ার্ডগুলোর হচ্ছে সিকোয়েন্স খুবই ম্যাটার করে। তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে ধরে রাখার জন্য আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এইখানে হচ্ছে আমরা একটা টাইম স্ট্যাম্পে একটা করে হচ্ছে ওয়ার্ড দেখি, তার ভিত্তিতে আমরা যা লার্ন করি সেটা হচ্ছে পরবর্তী টাইম স্ট্যাম্পে পাস করি। তার মানে প্রথম টাইম স্ট্যাম্পে আমরা হচ্ছে দা এই ওয়ার্ডটা হচ্ছে ইনপুট হিসেবে দিব, এবং সেখান থেকে যে আউটকাম পাবো সেই আউটকাম প্লাস হচ্ছে নেক্সট ওয়ার্ড মুভি, এই জিনিসটা হচ্ছে আমরা পরবর্তী অংশে দিব। তাহলে আমরা যদি হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা একটু ডিজাইন চিন্তা করি, ব্যাপারটা অনেকটা এরকম হয়। এটা কেন জানি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডটাতে চলে যাই। আচ্ছা, আমাদের ধরেন হচ্ছে এরকম একটা ইনপুট আছে যা মুভি ইজ গুড। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ইনপুট। তো ধরেন আমার এখানে হচ্ছে একটা নিউরন আছে হিডেন লেয়ারের, এটা হচ্ছে এইচ। তাহলে হচ্ছে ইনিশিয়ালি আমি হচ্ছে এখানে ইনপুট দিব এই দা ওয়ার্ডটাকে। আর এখানে হচ্ছে ওর যদি প্রিভিয়াস কোনো লার্নিং থাকে, সেই লার্নিং এর হচ্ছে একটা ইনপুট যাবে, সেখান থেকে সে হচ্ছে একটা আউটপুট জেনারেট করবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার টাইম স্ট্যাম্প জিরোতে। টাইম স্ট্যাম্প জিরোতে নেক্সট টাইম স্ট্যাম্পে কি হবে, এই আউটপুটটা হচ্ছে আমার আবার হিডেন লেয়ারের কাছে আসবে। আবার হচ্ছে আমরা নেক্সট ওয়ার্ডটা এই হিডেন লেয়ারের কাছে পাঠাবো। তাহলে পরবর্তী টাইম স্ট্যাম্পে আমি আবার একটু দেখাই যে পরবর্তী টাইম স্ট্যাম্পে আমরা সেম হিডেন নিউরনটা ইউজ করতেছি। এই টাইম স্ট্যাম্প জিরোর আউটপুটটা হচ্ছে পরবর্তী টাইম স্ট্যাম্পের জন্য হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে টাইম স্ট্যাম্প ওয়ান। টাইম স্ট্যাম্প ওয়ান। আর এইখানে হচ্ছে আমরা পরবর্তীতে দিব কি আমাদের নেক্সট ওয়ার্ড মুভি। আমাদের নেক্সট ওয়ার্ড মুভিটা হচ্ছে এখানে যাবে, তার ভিত্তিতে হচ্ছে আমরা আরেকটা আউটপুট পাবো। এই টাইম স্ট্যাম্প ওয়ান এর আউটপুটটা আমাদের হচ্ছে টাইম স্ট্যাম্প টু, মানে পরবর্তী টাইম স্ট্যাম্পের আবার হচ্ছে ইনপুট হিসেবে যাবে। তাইলে আমরা যদি হচ্ছে এভাবে সিকোয়েন্সটা কমপ্লিট করি, আমি আর একটু নিচে থেকে একে দেখাই। এখানে আমাদের নিউরনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, নিউরনটা সেম থাকতেছে, জাস্ট হচ্ছে ওর ইনপুটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আবার ওই নিউরনের কাছেই যাবে পরবর্তী টাইম স্ট্যাম্পে। আর আমাদের নেক্সট ওয়ার্ড হবে হচ্ছে এখানে ইজ। তো এরকম করে আমরা যখন হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করব,
এরপর এখান থেকে আমরা হচ্ছে একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস পাবো যে হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে কি পজিটিভ দিচ্ছে, ভাইব দিচ্ছে নাকি হচ্ছে নেগেটিভ ভাইব দিচ্ছে, এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা রিকানেক্ট নিউরাল নেটওয়ার্কের হচ্ছে স্ট্রাকচার। তো এই টপিকটা আপনাদের ক্লাসে যখন হচ্ছে পড়াইছিলাম, ফরওয়ার্ড পাস এবং ব্যাক প্রপাগেশন কমপ্লিটটাই দেখাইছিলাম। তো এটার ব্যাক প্রপাগেশন খুবই কমপ্লেক্স হয় দেখে হচ্ছে আপনাদের এই জিনিসটা ফরওয়ার্ড পাস পর্যন্ত এখন হচ্ছে শিখলেই হবে। হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে আমি সাজেশনে দিছিলাম যে এটা 5 মার্কসের টপিকের মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে আপনাদের শুধু ফরওয়ার্ড পাস পর্যন্ত শিখলেই হবে, ব্যাক প্রপাগেশনটা আপনারা হচ্ছে স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে আর কি এখানে স্যারের নোট থেকেই ফরওয়ার্ড পাস আর হচ্ছে কিভাবে আপনারা ডিজাইন করবেন এই জিনিসটা দেখা দিচ্ছি। ব্যাক প্রপাগেশন আপনারা হচ্ছে আপাতত স্কিপ করতে পারেন এই টাইম স্টারের জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আমাদের এখানে কিছু ওয়েটস দেওয়া আছে যে হচ্ছে আমার এইচ ও মানে হচ্ছে আমার দেখেন এখানে দুইটা নিউরন আছে, একটা এইচ নিউরন একটা ও নিউরন। সেই এইচ নিউরন থেকে হচ্ছে ও নিউরনের কাছে যেই ইনপুট মানে যেই ভ্যালুটা যাচ্ছে সেই ভ্যালুর সাথে করেসপন্ডিং একটা ওয়েট গুণ হবে ডব্লিউ এইচ ও। আবার ও নিউরন থেকে রেজাল্ট বের হয়ে পরবর্তী টাইম স্ট্যাম্পে যে আবার হচ্ছে ও নিউরনের দিকে প্রবেশ করবে, সেটার কারণে সেটার ভিতর দিয়ে একটা ওয়েট যাবে, সেটা হচ্ছে ডব্লিউ ও। আর ইনপুট ওয়ান থেকে এই ও নিউরনের কাছে যেই ইনপুটটা মানে আই 1 থেকে ও নিউরনের কাছে যেই ইনপুটটা যাচ্ছে সেই ইনপুটের সাথে হচ্ছে ডব্লিউ 101 এই ওয়েটটা গুণ হবে। আর ইনপুট টুটা যে ও নিউরনের কাছে যাচ্ছে তার সাথে হচ্ছে ডব্লিউ 2 এই নিউরনটা গুণ হবে। সিমিলারলি হচ্ছে এইচ লেয়ারের জন্য এই ও নিউরন থেকে এইচ নিউরনের দিকে হচ্ছে একটা রেজাল্ট যাবে, সেটার কারণে হচ্ছে ডব্লিউ এই ওয়েটটা গুণ হবে। আবার এই এইচ নিউরনের একটা আউটপুট হচ্ছে পরবর্তী টাইম স্ট্যাম্পে এইচ নিউরনের কাছে যাবে, সেটা কারণ হচ্ছে ডব্লিউ এইচ গুণ হবে। এই হচ্ছে ওয়েটগুলার মিনিং। তাহলে এই জিনিসটা যদি হচ্ছে আমরা এখানে মডেল করি এটার ভিত্তিতে, তাহলে দেখেন আমার হচ্ছে দুইটা নিউরন আছে, ও নিউরন এইচ নিউরন। দুইটা ইনপুটই হচ্ছে দুইটা নিউরনের কাছে যাবে। এই যে আই ওয়ান হচ্ছে এই পাথ জুড়ে হচ্ছে ও নিউরনের কাছে গেছে, আই 2 এই পাথ জুড়ে হচ্ছে ও নিউরনের কাছে গেছে। তাহলে আই 1 যখন হচ্ছে এই পাথ জুড়ে ও নিউরনের কাছে যাচ্ছে তখন এর সাথে হচ্ছে একটা ওয়েট মাল্টিপ্লাই হবে যেটা হচ্ছে ডব্লিউ 1 ও। এরপরে হচ্ছে এই এইচ নিউরনের একটা আউটপুট হচ্ছে এই ও নিউরনের কাছে যাচ্ছে, সেখানে হচ্ছে ডব্লিউ ওয়েটটা গুণ হচ্ছে। আর ও নিউরনের আউটপুটটা পরবর্তী টাইম স্ট্যাম্পে আবার হচ্ছে ও নিউরনের কাছে আসতেছে, সেটার জন্য ডব্লিউ ওয়েটটা গুণ হচ্ছে। এবার আমরা যদি এইচ নিউরনের কাছে আসি, ইনপুট 1 এইচ নিউরনের কাছে যাচ্ছে তখন ডব্লিউ 1H ওয়েটটা গুণ হচ্ছে। ইনপুট 2 দেখেন হচ্ছে এই যে ইনপুট 2 এভাবে এইচ নিউরনের কাছে আসতেছে, তখন ডব্লিউ 2H ওয়েটটা গুণ হচ্ছে। আবার এইচ নিউরনের একটা আউটপুট হচ্ছে পরবর্তী টাইম স্ট্যাম্পে এইচ নিউরনের কাছে আসবে, সেখানে ডব্লিউ গুণ হচ্ছে। আর ও নিউরনের হচ্ছে একটা আউটপুট নেক্সট টাইম স্ট্যাম্পে এইচ নিউরনের কাছে আসবে, সেটার জন্য ডব্লিউ গুণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল মডেলটা। এরপর যদি আমরা দুইটা টাইম স্ট্যাম্পের জন্য এই জিনিসটা দেখি, কেন দুইটা টাইম স্ট্যাম্প, যেহেতু হচ্ছে আমাদের এখানে দেখেন দুইটা ডেটা দেওয়া আছে, তাহলে দুইটা টাইম স্ট্যাম্প। যেমন এই জায়গায় হচ্ছে আমরা 4টা ওয়ার্ড নিয়ে দেখছি, তাই আমাদের হচ্ছে 4টা টাইম স্ট্যাম্প লাগতো, একটা টাইম স্ট্যাম্পে একটা ওয়ার্ড যাবে। তাহলে এখানে যেহেতু হচ্ছে দুইটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা টাইম স্ট্যাম্প হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দুই টাইম স্ট্যাম্পের জিনিসপত্র, যে এই অংশটা হচ্ছে টাইম স্ট্যাম্প 0-র জন্য আর এই অংশটা হচ্ছে টাইম স্ট্যাম্প 1-এর জন্য। তো টাইম স্ট্যাম্প 0-র কেসটা হচ্ছে অনেকটা এটার মতোই, যে চিত্রটা মাত্র দেখে আসলাম, এই যে এটাই টাইম স্ট্যাম্প 0-র জন্য। আর টাইম স্ট্যাম্প 1-এ যে দেখেন জাস্ট কি চেঞ্জ হবে, যে এই যে ও নিউরনের হচ্ছে রেজাল্টটা পরবর্তী টাইম স্ট্যাম্পে ও নিউরনের কাছেও যাবে, আবার হচ্ছে এইচ নিউরনের কাছেও যাবে। সিমিলারলি এইচ নিউরনের রেজাল্টটা হচ্ছে নেক্সট টাইম স্ট্যাম্পে ও নিউরনের কাছে যাবে, আবার এইচ নিউরনের কাছেও যাবে। আর এই যে আমাদের হচ্ছে ইনপুটগুলা নেক্সট টাইম স্ট্যাম্পের জন্য হচ্ছে যে ইনপুট, সেই ইনপুটগুলো হচ্ছে আমাদের উভয় নিউরনের কাছে যাবে। এভাবে হচ্ছে জিনিসটা মডেল কাইন্ড অফ হচ্ছে এইটার একটা রেপ্লিকাই এখানে হচ্ছে তৈরি হয়েছে। ঠিক আছে, যদি হচ্ছে আপনাদের মডেল করতে বলে যে হচ্ছে আপনাদের ধরেন হচ্ছে এই ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলোর ভিত্তিতে আপনাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা ডিজাইন করতে বলে, তাহলে হচ্ছে এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই মডেলটা। হ্যাঁ, এতটুকু পর্যন্ত হচ্ছে রাখলেই হবে। আর এরপর যদি হচ্ছে আপনাদের আউটপুট কি হবে সেটা জানতে বলে, মানে সেটা বের করতে বলে, তাইলে হচ্ছে আমাদের এই যে ফরওয়ার্ড পাসটা করা লাগবে। তাহলে ফরওয়ার্ড পাস এখানে দেখেন হচ্ছে প্রথমে টাইম স্ট্যাম্প 0-র জন্য করা হচ্ছে। তাহলে টাইম স্ট্যাম্প 0-তে এই যে আমার হচ্ছে ইনপুট ভ্যালুগুলো এটা I10 I20। তাহলে টাইম স্ট্যাম্প 0-র জন্য ইনপুট হচ্ছে I10 I20। তাহলে এবার দেখেন ইনপুটগুলো কিভাবে যাচ্ছে। ও লেয়ারের জন্য কি কি জিনিস যাচ্ছে দেখেন, যে আমার দুইটা ইনপুট যাচ্ছে তার সাথে ওয়েট মাল্টিপ্লাই হচ্ছে,
এবং হচ্ছে কি যাইতেছে যে আমার এই প্রিভিয়াস টাইম স্ট্যাম্পে এই ও নিউরনের কি লার্নিং ছিল সেটা, আর প্রিভিয়াস টাইম স্ট্যাম্পে এইচ নিউরন থেকে কি লার্নিং ছিল সেই ভ্যালুগুলো যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সেই ভ্যালু। প্রিভিয়াস টাইম স্ট্যাম্পে এইচ নিউরনের লার্নিং হচ্ছে 0.1, প্রিভিয়াস টাইম স্ট্যাম্পে ও নিউরনের লার্নিং হচ্ছে 0.1, এই জিনিসগুলো যাচ্ছে। তাহলে এই যে I1 এর সাথে হচ্ছে W108 মাল্টিপ্লাই হয়েছে I2 এর সাথে W20, W20 মানে কি ইনপুট 2টা হচ্ছে আউটপুট, সরি ও নিউরনের দিকে যাচ্ছে, এখানে W20। তারপর এইচ নিউরনের হচ্ছে আউটপুটটা, আগের টাইম স্ট্যাম্পের আউটপুটটা ও নিউরনের কাছে যাচ্ছে, সেখানে হচ্ছে এখানে এইচটা গুণ হয়েছে, এই যে সেই কারণে এখানে এইচ ইন্টু WHO এটা আসছে। আর ও নিউরনের হচ্ছে আগের টাইম স্ট্যাম্পের রেজাল্টটা এখনকার টাইম স্ট্যাম্পের ও নিউরনে আবার যাচ্ছে, সেই কারণে এখানে হচ্ছে পূর্বে ও নিউরনের যে লার্নিংটা ও ইন্টু হচ্ছে WO, এই আউটপুট এই ওয়েটটা যাচ্ছে। সো এইভাবে হচ্ছে এই জিনিসটা গেল। তাহলে এখান থেকে আমাদের ইনপুটের মান হচ্ছে -0.01। এরপর হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা লেয়ারেই সিগময়েড ফাংশন ইউজ করছি। তাহলে 1/1 প্লাস e⁻⁻x এটা বসানোর পর যেটা রেজাল্ট আসে সেটাই। এরপর হচ্ছে আমরা যদি এইচ ইউনিটের জন্য দেখি সিমিলার, যে আপনার I1 এর সাথে এবার W1H, I2 এর সাথে WTH, আর এইচ এর সাথে হচ্ছে WHH, আর ও এর সাথে হচ্ছে WOH, এই ওয়েটটা গুণ হবে। গুণ করে টোরে আমরা হচ্ছে এইচ লেয়ারের জন্য ইনপুট পাইলাম এটা। এখানেও সিগময়েড ফাংশন ইউজ করা হচ্ছে 1/1 প্লাস e⁻⁻x, এক্স এর মান বসাই দিলে যেটা পাই সেটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমার টাইম 0-র জন্য ক্যালকুলেশন। এরপরে হচ্ছে পরবর্তী টাইম স্ট্যাম্পের জন্য ইনপুট কি, I1 এর ভ্যালু হচ্ছে 1, I2 এর ভ্যালু হচ্ছে 1, আর আউটপুট এখানে দেওয়া আছে হচ্ছে এইচ। তো এই আউটপুটটা লাগবে আমরা যদি হচ্ছে লস ক্যালকুলেশন করি, ব্যাক প্রপাগেশন করি তখন, বাট ওই পর্যন্ত আমরা যাব না, ফরওয়ার্ড পাস পর্যন্তই রাখবো। আচ্ছা, তো এখানে দেখেন ওই যে আগের মতো আপনার এবার কি হবে যে প্রথম টাইম স্ট্যাম্পে ও নিউরন থেকে যে আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা হচ্ছে দ্বিতীয় টাইম স্ট্যাম্পের ও নিউরনে পুনরায় প্রবেশ করতেছে, এখানে হচ্ছে FOO এভাবে লেখা হয়েছে। আর তার সাথে হচ্ছে ও নিউরন থেকে যেহেতু ও নিউরনে হচ্ছে রেজাল্টটা যাচ্ছে, এই কারণে WO এই ওয়েটটা মাল্টিপ্লাই হয়েছে। তারপর হচ্ছে এখানে কি আসছে দেখেন যে আগের টাইম স্ট্যাম্পে এইচ নিউরন থেকে যে আউটপুটটা গেছে সেটা এবার হচ্ছে ও নিউরনে আবার প্রবেশ করতেছে, তাহলে সেটার সাথে হচ্ছে WHO এই ওয়েটটা মাল্টিপ্লাই হচ্ছে। আর এই নতুন টাইম স্ট্যাম্পে ইনপুট 1টা হচ্ছে ও লেয়ারের ভিতরে প্রবেশ করতেছে, তাই W10 গুণ হয়েছে, সরি এটা W1ও গুণ হয়েছে। আর ইনপুট 2 এটা হচ্ছে এই টাইম স্ট্যাম্পে ও নিউরনের ভিতর প্রবেশ করতেছে, তাই W2ও এই ওয়েটটা গুণ হয়েছে। এখান থেকে আমরা হচ্ছে আবার আগের মতো ইনপুট ক্যালকুলেশন করলাম। এরপর সেটা হচ্ছে এই সিগময়েড ফাংশনের ভিতর পাস করলে আমরা টাইম স্ট্যাম্প 1 এর জন্য হচ্ছে ও নিউরনের আউটপুটটাকে পেলাম। সিমিলারলি হচ্ছে এখানে এইচ নিউরনের আউটপুটটাও হচ্ছে বের করা হয়েছে। পরে হচ্ছে এই পর্যন্ত রেজাল্ট, এই পর্যন্তই হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস, এই পর্যন্ত হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস। আমরা হচ্ছে আপাতত এই পর্যন্তই দেখবো, ঠিক আছে? এটা আর হচ্ছে ব্যাক প্রোপাগেশন নিয়ে আপাতত আর ঝামেলা করার দরকার নাই, এই পর্যন্তই হচ্ছে এটা রাখেন।